নারী বাঁচলে বাড়ি বাঁচবে, বাঁচবে সংসার। ব্যস্ততার সমাজে নারীরাও ব্যস্ত। বাড়ির রান্না থেকে শুরু করে স্কুলের বাচ্চা পৌঁছানো সবকিছুই তাদের হাতে। ফলে সুরক্ষা প্রয়োজন। হেলমেট অবশ্যই জরুরি, তাই আসানসোলে হীরাপুর এলাকায় নিজের বিধানসভায় মহিলাদের হেলমেট দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার সকালে বেশ কয়েকজন মহিলাকে নিজের হাতে হেলমেট পরিয়ে দেন তিনি। নারী সুরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান তিনি। প্রেসিডেন্ট চন্দন চক্রবর্তী মহাশয়, পানপুর গুরুদ্বারার সমস্ত সদস্যরা এবং সাবিত্রী এন্টারপ্রাইজ আজকে শুধু মহিলা যারা বাইক চালান, স্কুটি চালান, তাদেরকে আজকে হেলমেট দেওয়া হলো আমাদের হাত দিয়ে। অত্যন্ত সুন্দর ইনিশিয়েটিভ। দেখুন, এগুলো না করলে হবে না। সরকার তো সবকিছু করতে পারবে না, শুধু আমাদেরও দায়িত্ব নিতে হবে যাদের আমাদের সামর্থ্য আছে। তাই আজকে এই ইনিশিয়েটিভে আমি স্বাগত জানাই। মন্ত্রীর হাত থেকে হেলমেট পেয়ে খুশি মহিলারা। তারা জানান, হেলমেটের প্রয়োজনীয়তা সাধারণ মানুষকে জানাবেন। নিজেদের নিরাপত্তার জন্য অবশ্যই হেলমেট পরে গাড়ি চালানো উচিত। শুধু তাই নয়, গাড়ির পিছনে যিনি বসছেন তারও হেলমেট পরা সমান গুরুত্বপূর্ণ। धन्यवाद, बहुत बहुत धन्यवाद। बिल्कुल जरूरी है। आप क्या मैसेज देंगे घर में जाके? सबको पहनना चाहिए, जो पीछे बैठता है उनको भी पहनना चाहिए, जो चलाता है ड्राइविंग करता है उसको भी पहनना चाहिए। अपना पाड़ा में अपना सब जगह बताइएगा। हाँ जी बिल्कुल। थैंक यू वेरी मच टू अग्निमित्रा पाल दीदी हेलमेट देने के लिए। थैंक यू। मंत्री ने दिया हेलमेट। जी हाँ, हेलमेट पहनना जरूरी है जी बहुत जरूरी है अपने लिए, अपने परिवार के लिए। अपने परिवार के लिए। ये हेलमेट पहन के हम अपनी जान के बचाते हैं। बस थैंक यू दीदी के लिए। ভীষণ ভালো লাগলো, ভীষণ খুব সেফ। আমাদের ভীষণ দরকার ছিল, অনেকদিন ধরে কিনতে পারছিলাম না। ঠিক আছে, খুব ভালো লাগলো। এর আগে কি হেলমেট পরতেন না? না, স্পিড করতাম কিন্তু মানে অত ভালো ছিল না হেলমেটটা। তো ইয়ে করেই মানে প্রথম দিকে যেটা গাড়ির সঙ্গে দিয়েছিল সেটাই পরেছি। হেলমেটটা কতটা দরকার মনে হয়? খুবই দরকার, খুবই। পুলিশের জন্য নয়, নিজের সেফটির জন্য। রাজ্যের নারী সুরক্ষা এবং মেয়েদের পথ নিরাপত্তা নিশ্চিত করতে অভিনব উদ্যোগ নিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই অভিনব উদ্যোগে সামিল হয়ে তিনি যেমন সমাজে পথ নিরাপত্তা এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা তৈরি করলেন, তেমনি মেয়েদের আত্মনির্ভর ও সুরক্ষিত বোধ করাতে উৎসাহিত করলেন। তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।